Guess what? Where I am? নেপাল বর্ডারে ক্রসিং করার সময় ফোন অ্যালাউ নেই, তাই আপাতত ফোন ক্রস করার পর পেডিস্ট্রিয়ানদের জন্য কোনো রকম রুলস এবং রেগুলেশন থাকে না। ফাইনালি আমার সব থেকে একটা ডেস্টিনেশন যেখানে ছিল অনেকদিনে যাওয়ার ইচ্ছা ছিল, যেখানে ফাইনালি সেখানে চলে এসেছি। এই মাত্র জাস্ট নেপাল বর্ডার ক্রস করলাম। হাওড়া রক্সল সুপারফাস্ট ট্রেন ধরে পেয়েছিলাম। পেডিস্ট্রিয়ানদের জন্য কোনো রকম ডকুমেন্টস কিছু রেকর্ড হয় না, সিম্পলি সোজা হেঁটে চলে আসা যায়। স্টেশন থেকে সোজা যে কোনো একটা টোটো ধরে মাত্র 20 টাকাতে বর্ডার পৌঁছে ওখান থেকে আবার বর্ডার ক্রস করলে আবার ওখান থেকে নেপালি টোটো পাওয়া যায়। যখন ইচ্ছে ওই করে চলে আসা যায়, তাই না? এবার দেখাই, এই হচ্ছে নেপালের সেই বিখ্যাত ঘণ্টাঘর। আমার পেছনে আছে এখন নেপালের বিখ্যাত সেই ঘণ্টাঘর, বীরগঞ্জ বর্ডারের কাছে। বাই দ্য ওয়ে, সবাইকে শুভ পঞ্চমী। রাইট নাও আই এম ইন নেপাল। শুভ পঞ্চমী গাইজ। প্রচণ্ড রোদ এখানে, যদিও টেকনিক্যালি যখন ভিডিওটা পোস্ট হবে তখন শুভ পঞ্চমী হবে না, হয়ে যাবে শুভ ষষ্ঠী। কারণ এখানে নেটের প্রাইস প্রচণ্ড বেশি, তো হোটেলের ওয়াইফাই ছাড়া আমি কিছু পোস্ট করতে পারবো না, তাই এক একদিন পরে পোস্ট হবে। তো বেসিক্যালি এটা আমার প্রথম মানে আউট অফ মাই কমফোর্ট জোন একটা ট্রিপ। আমি প্রথমবার নেপাল প্ল্যান করেছি, অ্যান্ড দ্য থিং ইজ আমি সবথেকে কম বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেন সবথেকে কম বাজেটের মধ্যে এটা আমি করতে পারি। তো আমি ধরেছিলাম হাওড়া রক্সল সুপারফাস্ট এক্সপ্রেস ধরে রক্সল বর্ডারে নেমেছি। রক্সল বর্ডার থেকে মাত্র 40 টাকাতেই বর্ডার পার করা যায় টোটোতে করে। তার জন্য কোনো রকম ডকুমেন্টেশন প্রসেস কিছু করতে হয় না কাউকে, যে কেউ হেঁটেই পারাপার করতে পারে। কিন্তু কোনো ইলিগাল অ্যাক্টিভিটি বা ইলিগাল কোনো জিনিসপত্র যেন না থাকে, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সিম, লোকাল সিম নিতে হবে, কারণ ইন্ডিয়ান সিমের ইন্টারন্যাশনাল রোমিং করা যায়, বাট প্রচণ্ড হাই চার্জেস। সেই তুলনায় এখানে নেপালি সিম নিয়ে নিলে সেটার দাম একটু কম পড়লো। তুলনামূলক আমার পড়লো 400 টাকায় 8 GB, এবং নেপাল টু নেপাল টক টাইম ফ্রি। আর ইন্টারন্যাশনাল কল কথা আই মিন বাড়িতে আমার কথা বলা যাবে না, তো সেই ক্ষেত্রে আমার ইস্যু হবে একটু। বাট এখান থেকে আরেকটা সুবিধা হচ্ছে ঘণ্টাঘর পেরিয়ে গিয়েই এখানে প্রচণ্ড অনেকগুলো এজেন্সিস রয়েছে, ছোটো ছোটো শাটল টাইপের বাস ছাড়ে, যেখানে কাঠমান্ডু পোখরা সমস্ত জায়গায় কানেক্টিভিটি রয়েছে। তো আমার এখান থেকে কাঠমান্ডু যেতে খরচ পড়ছে এক্স্যাক্টলি 850 নেপালি রুপিস, এবং আমার সিমের খরচা পড়লো 400 টাকা নেপালি রুপিস। তো এখনও পর্যন্ত এইটুকুই আপডেট, বাকি আপডেট দেখা হচ্ছে কাঠমান্ডুতে পৌঁছে। বাই, সায়োনারা। অলসো ইনফ্লেশন ইজ হাই গাইজ। এইটুকু দাম পড়লো 50 নেপালি রুপিস, গায়ে লাগছে ভীষণ। এক্সচেঞ্জ রেট এখানে 100 টাকা 160 টাকা, বাট বর্ডারে যখন চেঞ্জ করেছিলাম তো ওরা 540 টাকা মতো ট্রানজেকশনাল চার্জ নিল যারা রোড সাইডে করছিল। বাট আরও কমে করা যায় যদি অথরাইজড কাউন্টার থেকে করা হয়, সেক্ষেত্রে চার্জেসটা কম লাগে। বাট আমি এত ঝামেলাই যাইনি, তাই রোড সাইড থেকে করিয়ে নিয়েছিলাম। 50 টাকায় স্প্রাইট খেতে গায়ে লাগছে। রাস্তায় এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটা পুরো জ্বলে গেছে ডিউ টু হেভি ট্রাফিক রাস্তাতে এখন। कति बाइक जले थियो बाइक कसरी चल्यो খিদে পেয়ে গেছে। আমরা তো একটু হল্ট দেওয়া হয়েছে ভ্যাসখোলা ব্রিজের সামনে, তো এখানে একটু দাঁড়িয়ে আছি আমরা। দেন আবার ব্যাক টু কাঠমান্ডু। হোপফুলি 1 ঘন্টা লাগবে হয়তো, খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ততক্ষণ একটু ঘুমিয়ে নিয়ে যাও, হোপফুলি সন্ধ্যেবেলাতে আবার বেরোবো। খাবারের জন্য আমরা কোথায় দাঁড়িয়েছি দেখো গাই, কিউট একটা ছোট্ট পেট্রোল পাম্প, তার পেছনে ছোট্ট মতো রেস্টুরেন্ট। আমি এখন খাবো চাউমিন, কারণ এখন অপশন অ্যাভেলেবেল আছে। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, ডিলিশিয়াস বরবটি আর ছোলা সেদ্ধ দিয়ে চাউমিন জীবনে প্রথমবার খেলাম। বাঙালি পেটে সইবে না, কি অদ্ভুত একখানা কম্বিনেশন রে ভাই।
মানে খেতে মন্দ লাগছিল না, বাট ছোলা সেদ্ধ দিয়ে চাউমিন কে খায়? প্রায় 24 ঘন্টা জার্নি পর ফাইনালি কাঠমান্ডু পৌঁছতে পেরেছি। বাট এখনও মেন সিটি যে লোকেশন থামেল সেখানে পৌঁছতে পারিনি, কারণ অসম্ভব রাত হয়ে গেছে। তো লাকিলি আমার শাটেলে যিনি ছিলেন তিনি বললেন তিনি আমাকে ছেড়ে দেবেন, তো আমি এখন তার সাথেই যাচ্ছি। তিনি আমাকে থামেল ছাড়বেন, ওখান থেকে আপাতত রাত্রের ঠিকানা গোঁজা বন্দোবস্ত করতে হবে। এত রাত হয়ে গেছে, অলমোস্ট কাঠমান্ডু ঢুকতে আমাদের সময় লাগলো দুপুর 3টে থেকে এখন বাজে রাত 9টা। দেখ এতটা টাইম লেগে গেছে, মানে লিটারেলি 50% রাস্তা ভালো, 50% রাস্তা খারাপ। কি অসম্ভব মানে স্লো টানতে হয়েছে, ভাবা যায় না। সেই তুলনায় আমাদের নর্থ বেঙ্গলের রাস্তা ভীষণ ভালো। লাকিলি আপাতত রাত্রে শোয়ার বন্দোবস্ত করতে হবে, কারণ 24 ঘন্টা ধরে ঘুমোইনি। ট্রেনে তো ঘুম হয়নি, বিহার হয়ে ট্রেন এসছে বলে, এবং বিগত 8 ঘন্টা ধরে 5 ঘন্টা ধরে বাসেই টাইম কাটাচ্ছি। আমি ভাবছিলাম যে রাত্রে থাকার হয়তো কোনো একটা মাথা গোঁজার বন্দোবস্ত করতে হবে, বাট থ্যাঙ্কস টু মাই ড্রাইভার দাদা, উনি আমাকে এই হোটেলটাতে, নট হোটেল অ্যাকচুয়ালি কাইন্ড অফ কম্বাইন্ড থিং, হোস্টেল অ্যান্ড অল দ্যাট। তো লাইক এই অ্যাম্বিয়েন্স পাওয়া ইজ কোয়াইট টাফ হিয়ার। 600 নেপালিজ রুপিসে এটা থামেলের একদম কোর জায়গাতে হোস্টেলটা। আমি অ্যাড্রেসটা পিন করে দেবো। তো লাইক এখানে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স, ডিফারেন্ট রেসের পিপলসরা আছেন। দে আর ভেরি কমফোর্টেবল অ্যান্ড অ্যাম্বিয়েন্স ইজ সো মাচ গুড অ্যাট 600 রুপিস, লাইক ইন ইন্ডিয়ান রুপিস প্রবলি 400 সামথিং হচ্ছে কিছু, প্রবলি চেঞ্জ করে নিও। ড্যাম গুড। আমি ভিডিওগুলো দেখাবো পরে তোমাদেরকে ক্লিপে অ্যাড করে। নাইস। খাবার অর্ডার করলাম, আমাদের খাবার শোবো, আর কিছু করার নিড রেস্ট। কাল থেকে আবার ফুল ফ্লেজে ঘোরা চালু।